আসসালামু আলাইকুম। এইচএসসি 24 ব্যাচের সাথে আমার সম্পর্কটা অনেক মধুর একটা সম্পর্ক। আমাকে সর্বাধিক একদম মেইন স্ট্রিম মিডিয়াতে নিয়ে আসছিল কিন্তু এইচএসসি 24 ব্যাচ। সো যেহেতু এইচএসসি 24 ব্যাচ এখন অফিসিয়ালি বিভিন্ন পাবলিক, প্রাইভেট, ন্যাশনাল বিভিন্ন জায়গায় ভর্তি হয়ে গেছে এবং তাদের অফিসিয়ালি ভার্সিটি লাইফ শুরু হচ্ছে। সো অ্যাজ এ বড় ভাই, ধরে নিবা আমি কোনো টিচার না, তোমার অ্যাজ এ বড় ভাই আমি তোমাকে তোমার ভার্সিটি লাইফ সম্বন্ধে কিছু বিষয় জানাইতে চাই, কিছু ভার্সিটি লাইফের গাইডলাইন দিতে চাই যেগুলো হয়তোবা তোমার কাজে লাগবে। আমি মোটামুটি 2018 সাল থেকে 7 বছর যাবৎ ভার্সিটিতেই আছি এখনো। হ্যাঁ, আমার জীবনটাতে ভার্সিটি লাইফে প্রচুর আপস অ্যান্ড ডাউনস অ্যান্ড যত পথে যাওয়া সম্ভব সব পথেই গেছি। সো আই হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স। ধরে নাও যে তোমার কোনো একটা ভাই ছিল যে বহুত কিছু জীবনে করছে, সে তার পুরা জীবনের সকল ভুলগুলা থেকে শিক্ষা নিয়ে তোমাকে কিছু সাজেশন দিবে আর কি। তো চলো শুরু করি আর কি তোমাদের পুরা ভার্সিটি লাইফের গাইডলাইন। এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা, বসেই আছো, কাজে লাগবে, সামনে অনেক কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা, সো আমরা প্রথমে আগে একটা কথা বলে নিই যে হোয়াই মি, কেন তুমি আমার কথা শুনবা? তুমি বলতে পারো যে বেটা তুই তো নিজেই এই কই গেল ভাই, তুই তো নিজেই বেটা ভার্সিটি থেকে রাস্টিকেটেড একটা পোলা, তুই কেন ভার্সিটি নিয়ে কথা বলবি? পয়েন্ট টু বি নোটেড, হ্যাঁ ঠিক আছে। কিন্তু তুমি জানবা যে আমি কিন্তু লেভেল 1-এ একবার ডিনস লিস্টে ঢুকছি, পুরা লেভেল 1 জুড়ে 1 বছর ডিনস লিস্টে ছিলাম। আমি আবার ফেল করছি, আমি আবার রাস্টিকেট খাইছি, আমি আবার একটা বিজনেস রান করাইছি, আমি মনে করি একাডেমিতে রিসার্চ পেপার 2-4টা পাবলিশ করছি, ইন্টারন্যাশনাল কম্পিটিশন দিছি, ওখানে জিতে আসছি, ন্যাশনাল লেভেলে অ্যাপ ডেভেলপ করে পুরস্কার নিছি মন্ত্রীর কাছ থেকে। তো অনেক কিছু আমার জীবনে মনে করো, এন্টারপ্রেনারশিপ আছে, এক্সট্রা কারিকুলার আছে, আমি মনে করো পাওয়ার লিফটিং করছি। মানে তোমার জীবনে এই ছোট 26 বছরের জীবনে আমি অনেক কিছু ফেস করছি। এই জন্য কাইন্ড অফ আমি আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করব। আমি তোমার সামনে কোনো যোগ্যতায় দাঁড়াইনি যে না আমি খুব ভালো স্টুডেন্ট এই জন্য আমার কথা শুনো। তুমি জাস্ট আমার কথা শুনতে পারো এই কারণে, কারণ আমি জীবনে অনেক কিছু ফেস করছি। তুমি আমার ভুল থেকে শিক্ষা নাও, ঠিক আছে? তো আমরা প্রথমে শুরু করি, সেটা হলো যে প্রথমত ভার্সিটিতে ওঠার পরে তোমাকে প্যাথওয়ে নির্বাচন করতে হবে। চুজ ইউর প্যাথওয়ে, এই কথাটা আমাদেরকে কেউ বলে না। প্রথম দিকে ভার্সিটি লাইফে ওঠার পর আমার নিজেকে ইনভিনসিবল মনে হয়। মনে হয় যে আমি তো বুয়েটে পড়ি বা মেডিকেলে পড়ি, আমি ঢাবিতে পড়ি, আমার এখন কোনো কিছু দরকার নেই। ইনস্টিটিউশনাল প্রাইড পুরা, ইনস্টিটিউশনাল প্রাইড টু দি পাওয়ার 100 থাকে, ঠিক আছে? তো এই যে আমাদের প্যাথওয়েতে কয়েকটা প্যাথওয়ে থাকে, যেমন হলো 1 নাম্বার হলো একাডেমিয়া। একাডেমিয়া মানে কি? যারা হলো ধরো ভালো রেজাল্ট করে সিজিপিএ 3.7 আপ রাখে, ভার্সিটির টিচার হইতে চায়, বা ধরো রিসার্চ করতে চায়, বা ধরো স্কলারশিপ নিয়ে বাইরে চলে যাইতে চায়, অর্থাৎ তাদের পুরা ক্যারিয়ার প্যাথওয়েটা রিসার্চ বা পড়াশোনা রিলেটেড, একাডেমিক্স রিলেটেড, এটা হলো একাডেমিয়া, এটা একটা প্যাথওয়ে। দ্বিতীয় যে প্যাথওয়ে হলো সেটা হলো যে গভর্নমেন্ট জব, যে তারা পাশ করে সরকারি চাকরি দিতে চায়। এটা ক্যান বি এনিথিং, বিসিএস হইতে পারে, এনএসআই হইতে পারে, পিডিবি হইতে পারে, প্রাইমারি শিক্ষক নিয়োগ হইতে পারে, অসংখ্য ব্যাংক জব হইতে পারে, বাংলাদেশ ব্যাংক হইতে পারে, লট অফ অপশনস গভর্নমেন্ট জব। তৃতীয় যে প্যাথওয়ে হইতে পারে সেটা হলো প্রাইভেট জব, যে আমরা প্রাইভেট জব করতে পারি, বিভিন্ন প্রাইভেট কোম্পানি, নর্মাল দেশীয় কোম্পানি বা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আমি প্রাইভেট জব করব, ঠিক আছে? চতুর্থ যে প্যাথওয়ে সেটা হলো আমাদের বিজনেস প্যাথওয়ে, যে তারা আমরা এন্টারপ্রেনার্স এবং বিজনেস ওনার্স হইতে চাই, ঠিক আছে? আর এর বাইরে হলো আদার্সের মধ্যে অসংখ্য অপশন আছে। কেউ গায়ক হয়, কেউ নায়ক হয়, কেউ ক্রিকেটার হয়, কেউ রাজনীতিবিদ হয়, অনেক কিছুই হইতে পারে। ভার্সিটি লাইফটা হলো তোমার হাতে 1000টা পথ খোলা থাকবে, তুমি যেটা চুজ করবা তোমার জন্য। কিন্তু মনে রাখতে হবে তুমি এইখানকার মধ্যে কোনোটাই 2টা চুজ করতে পারবা না, মেজরিটি অফ দ্য কখনোই তোমার 2টা। আর আচ্ছা, আরও একটা পথ আছে, সেটা হলো ফেইলিওর, ঠিক আছে? মানে একদম পুরো ভার্সিটি লাইফ থেকে বের হয়ে কমপ্লিট বেকারত্ব, ঠিক আছে? এটা আরেকটা পথ আছে। এই পথেই যদিও বাংলাদেশের 80% তরুণকে এই পথটাতে একবার হলেও যাইতে হয়, এবং অনেকে ব্যাক আসতে পারে। 50% মানুষজন জীবনে চাকরি পায় না, ঠিক আছে? বেকার মানুষের বেকারের সংখ্যা নিয়ে আবার এখন 3 কোটির কাছাকাছি। 3 কোটি না হইলেও অ্যাটলিস্ট 1-2 কোটি তো হবেই, ঠিক আছে? এবং হলো উচ্চশিক্ষিত বেকার। তো এই যে উচ্চশিক্ষিত বেকার যদি তুমি না হইতে চাও, তোমাকে শুরুতেই এই প্যাথওয়ে থেকে আইডিয়া রাখতে হবে। আমি বলতেছি না যে ভার্সিটির 1-1 ক্লাস শুরুর আগে ডিসাইড করো না যে না আমি ক্যাডার হব, বিশেষ ক্যাডার হবো আমি, বা আমি হলো এখানকার টিচার হব, বা আমি এই দেশে যাব, এটা আমি বলতেছি না। বাট শুরু থেকে অ্যাটলিস্ট প্যাথওয়েগুলো সম্বন্ধে জানো। যেমন ধরে নাও যে আমি একাডেমিয়াতে যাইতে চাই, প্রথম দিকে আমার মনে হয় আমি তো ইনভিনসিবল, আমি এদিকে ব্যবসাতেও কোটি কোটি কামাবো, ওইদিকে মনে করো রেজাল্টও রাখবো, 1-1-1-2 পার হয়ে যাবা, 2-1-2-2-তে পেন খাবা, 3-1-3-2-তে ফেল করবা। বাংলা কথা এটা, এটাই বাস্তবতা। অর্থাৎ পড়াশোনার সময়ের সাথে কিন্তু লেভেল বাড়ে। 1-1 থেকে মানে কার্ভটা, পড়াশোনার প্রেশারের কার্ভটা কিন্তু এরকম। এটা হলো লেভেল 1, লেভেল 2-তে আরেকটু বাড়ে, লেভেল 3-তে ম্যাক্সে যায়, লেভেল 4-এ আবার নামে আসে, ঠিক আছে? সো এই যে 3 এর ম্যাক্সটার ধাক্কাটা আমরা সামলাইতে পারি না। সো যে বিজনেস করতে চায় তাকে বিজনেসেই ফোকাস থাকতে হবে। ভার্সিটি লাইফটা
মডারেট একটা 3 আপ রেজাল্ট বা 3.5 আপ রেজাল্ট রাখতে হবে। অ্যান্ড ইউ ক্যান গিভ মি এক্সাম্পল যে না সোহাগ ভাই তো সিজিপিএ 3.7 অনেক আপ ছিল, এই ভাইয়াকে চিনি উনি 4 সিজিপিএ নিয়ে হয়েছে। দোজ আর এক্সেপশনস ম্যান। রিয়ালিটিতে দেখো যতজন এন্টারপ্রেনার আছে মেজরিটি ভার্সিটি গ্র্যাজুয়েটই করে নাই। তুমি তো দেখতেছো আমি মনে করো পাশ করি নাই, এখন আমি হয়তো বা আল্লাহর মতে কোনো একদিন করতে পারি, আমার হাতে সে অপশন আছে। মেজরিটি মানুষজন ভার্সিটি যাই নেই, যাওয়ার পর থেকে জাস্ট বিজনেস করছে। সো এটা হয় না আসলে, তোমাকে যে কোনো একটা চুজ করতে হবে। যেমন ধরো গভর্নমেন্ট জব যদি চুজ করো, ইট ইস এ ম্যাটার অফ এক্সট্রিম ডেডিকেশন অ্যান্ড হার্ডওয়ার্ক। যারা গভর্নমেন্ট জব পায় বছরের পর বছর পড়াশোনা করতে হয়, অনেক আগে থেকে 3rd ইয়ার থেকে এই নিয়ে চিন্তা করতে হয়। সো তুমি গভর্নমেন্ট জব করে আবার একাডেমিয়াতে ভালো করতে পারবে না। আবার যারা একাডেমিয়া এবং রিসার্চে যায় তারা ঘন্টার পর ঘন্টা ল্যাবে বসে থাকে, ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করে সিজিপিএ এক্সট্রিমলি হাই রাখে। সো তোমাকে এখন যেই পার্টি তুমি যাও, যে প্রাইভেট জব করবো, ওকে স্কিল ডেভেলপ করতে হবে। ও শুধু সার্টিফিকেটে 3.7 আপ থাকলে হবে না, ওর আদার স্কিলস লাগবে যেগুলোর জন্য ওকে বিভিন্ন কোম্পানি হায়ার করবে, ওর নেটওয়ার্কস লাগবে। সো প্রত্যেকটার কিন্তু রিকোয়ারমেন্টস আলাদা। তুমি কোন প্যাথওয়েতে যাবা, তোমাকে যে কোনো একটা আগামী 1 বছরের মধ্যে, অর্থাৎ লেভেল 1 টোটালটা শেষ হওয়ার পর্যন্ত, 1-1, 1-2 শেষ হওয়া পর্যন্ত তোমাকে একটা প্যাথওয়ে চুজ করে ফেলতে হবে। এবং যেই প্যাথওয়ে চুজ করবা তোমাকে সেটাতে বেস্ট হইতে হবে। এইটা হলো আজকের প্রথম লার্নিং, যে তুমি যেটাই করো বেস্ট হও। আমি দেখি যে কিছু মানুষজন এই 2-4টা টিউশনি করায়, ব্যাচ পড়ায়, আর বাবা তো ওই করতে যে রেজাল্টটা খারাপ করে। তা ঠিক আছে, তুই তাহলে ব্যাচ পড়ায় টিউশনি করায়, বা ধর একটা স্টার্ট আপ দিছে, ওই করতে যে রেজাল্টটা খারাপ করে। স্টার্ট আপেও টাইম ঠিক মতো দেয় না, ভার্সিটিও ঠিক মতো আসে না, না ভার্সিটিতে রেজাল্ট হলো না স্টার্ট আপ হইলো, দুটার একটাও হইলো না। এইরকম ঘটনা অহরহ। আবার ধরো গভর্নমেন্ট জবের প্রস্তুতি নিতেছে, ও পড়া হয় না, ওইনেও একটাও চাকরি হয় না, এদিকে ভার্সিটি ধ্বংস হয়ে গেছে। ডোন্ট বি এ হাফ এসার, যেটা করবা 100 করো, যেটা করো বেস্ট হও। আমাদের ডিপার্টমেন্ট হেড স্যার একটা কথা বলেন, অলওয়েজ খুব ভালো লাগে, যে তুমি যে আমার ডিপার্টমেন্ট থেকে পড়ো, অলওয়েজ তোমাকে যে রিসার্চার হইতে হবে, ফার্স্ট বয় হইতে হবে এমন না। তুমি যদি চাও যে কুক হবা, ওকে ওয়েলকাম, কুক হও, বি দ্য বেস্ট কুক। তুমি সবচেয়ে ভালো কুক হও, তুমি বিজনেসম্যান হবা, সবচেয়ে বেস্টটা হও। স্যারের এই কথাটার জন্য ভালো লাগে। তো এইটার প্রত্যেকটা ভার্সিটির স্যার তোমার সাথে অ্যাগ্রি করবে। ভার্সিটির কোনো স্যারই চায় না যে সবাই ভালো রেজাল্ট করুক, ওনারা চায় তুমি তোমার প্যাথওয়েটাতে বেস্ট হও, ভার্সিটিটা মডারেট একটা রেজাল্ট রাখে। ঠিক আছে, এটা হলো প্রথম লার্নিং। আমার জীবনের প্রথম ভুল ছিল, আমি 2 নৌকা আজীবন একসাথে 2 নৌকা চালাতে গেছি। পরে একটা নৌকা ডুবে গেছে, আল্লাহর অশেষ রহমত যে আল্লাহ আমাকে আরেকটা নৌকায় কোনো মতন বাঁচায় দিছে। ঠিক আছে, আচ্ছা, দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হলো যে যদি তোমার টার্গেট থাকে ভার্সিটিতে ভালো রেজাল্ট করা, এটা অনেকের টার্গেট থাকে। সো আমি একটা টাইম পর্যন্ত ভালো রেজাল্ট করছি, ভালো রেজাল্ট করার জন্য ভার্সিটিতে কয়েকটা বিষয় মাথায় রাখতে হয়। 1 নাম্বার হইলো তোমার অ্যাটেন্ডেন্স। এইটা তোমার অ্যাটেন্ডেন্সের মার্কের জন্য না, তোমাকে অ্যাটেন্ডেন্স পড়াশোনা যেমন দ্রুত আগাইতে সাহায্য করবে, টিচারদের চোখে ভালো করবে। ঠিক আছে, টিচারদের চোখে ভালো করা। দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হলো টিচার, ভার্সিটির স্যারেরা মানে অস্বাভাবিক একটা ক্ষমতার অধিকারী। উনি চাইলে তোমার ফেল করাবে, পাস করাবে, নাম্বার বেশি দিবে, কম দিবে, ইউ ক্যান ডু শিট। এটাই বাস্তবতা, মেজরিটি অফ দ্য টাইম ইউ ক্যান ডু শিট। সো সেক্ষেত্রে টিচারদের সাথে বেয়াদবি না করা, মার্জিত আচরণ করা, ক্লাসে উপস্থিত থাকা টিচারদের চোখে তোমাকে ভালো করবে। ঠিক আছে, টিচারদের চোখে ভালো করার অনেকে আছে, অনেক খারাপ স্টুডেন্ট জাস্ট তার মডারেট বিহেভিয়ারের কারণে, ভালো বিহেভিয়ারের কারণে ভার্সিটি পার হয়ে যায়। ঠিক আছে, তৃতীয় যে পয়েন্টটা সেটা হলো রেগুলার স্টাডি। ভার্সিটির কোশ্চেন কিন্তু বই থেকে হয় না, স্যার যা পড়াই দিবে সেখান থেকে স্যার কোশ্চেন করবে, স্লাইড বা নোট বা গাইড বা বই স্যার যেটা দিবে সেখান থেকেই কোশ্চেন হবে। সো এটা এমন না যে আমি এইচএসসির মতো বাসায় বসে পড়ে নিলাম হয়ে গেল। আমার স্যার যদি একটা চ্যাপ্টার খুব ইম্পর্টেন্টও মনে করো, উনি দিবে না, উনি পড়ায় না, দিবে না। সো ভার্সিটিতে স্যারের লেকচার বা নোটস রেগুলারলি যদি পড়াশোনা করো তুমি ভালো করবা। এর পরবর্তীতে হলো আমাদের যে সিটি, প্রজেক্ট, রিপোর্ট, অ্যাসাইনমেন্ট, এগুলা হলো রেগুলারলি দেওয়া। তুমি সিটি 2টা মিস করলা, তারপর তুমি চিন্তা করলে যে না আমার নাম্বার তো ভালো আসবে, তখন কিন্তু স্যার তোমাকে মার্ক করছে, এই ছেলেটা সিটি দেয় না। তুমি দেখবা আলটিমেটলি টোটাল টার্মে তোমার রেজাল্ট নাম্বার কমে আসছে। সো এগুলাও তোমাকে প্রেজেন্টেশন দিচ্ছ, ডোন্ট ডু হাফ অ্যাসিং। তোমার যদি ভালো রেজাল্ট টার্গেট হয়, প্রেজেন্টেশন বি দ্য বেস্ট গাই, বি দ্য বেস্ট গাই ইন দ্য প্রেজেন্টেশন। ঠিক আছে, সব কিছু সিরিয়াসলি নাও। যদি তোমার টার্গেট হয় একাডেমিয়াতে যাবা, একাডেমিয়াই টার্গেট রাখো। টিউশনি করাবা 2-4টা ফর পকেট মানি। বুয়েটের সকল স্যারেরাই তার জীবনে টিউশনি করাইছেন, কিন্তু যারা টিচার হয়েছেন তারা কখনো এই লেভেলে করার নাই যে পুরা দিন টিউশনি এবং ব্যাচ, তারপরে যা রাতে আবার 12 ঘন্টা পড়া। এটা হয় না, 2-4টা টিউশনি ফর মাই পকেট মানি। ঠিক আছে, আচ্ছা, এটা গেল ভালো রেজাল্টের ক্ষেত্রে। এরপরে আসি আমরা আরেকটা পয়েন্ট যেটা নিয়ে কেউ কথা বলে না, সেটা হলো স্টাডি প্রেশার। ভার্সিটি লাইফে উঠে রিয়েলাইজ করবা তোমার স্টাডি প্রেশার কিন্তু এক্সট্রিম হবে, ইমেন্স হবে। অর্থাৎ এইচএসসির পড়াশোনা যেটা তুমি 2 বছর ধরে করেছিলা, সেই পড়া তোমাকে 6 মাস দিবে। কিন্তু এখানে ফাঁক ফোকর আছে অনেক,
যে স্যার সবগুলা থেকে কোশ্চেন করবে না, বিগত বছরের কোশ্চেন, যেমন ভার্সিটিতে ভালো রেজাল্ট করার আরেকটা অনেক বড় উপায় হলো বিগত বছরের কোশ্চেন সলভ করা। ভার্সিটিতে হুবহু বিগত বছরের কোশ্চেন তুলে দেওয়ার অসংখ্য উদাহরণ আছে, অসংখ্য। এটা বাংলাদেশের 1 নম্বর ভার্সিটি থেকে সবার লাস্টে ভার্সিটি পর্যন্ত সত্য। কিন্তু তার পরবর্তীতে প্রেশার অবশ্যই আছে, কারণ আগে ছিল গাইড, ছিল টিচার, ছিল এডটেক, ছিল কোর্স ছিল, এখন কেউ নাই। এখন স্যারের পড়া পড়তে হবে আর ইন্ডিয়ান কিছু ইউটিউবারের ক্লাস, ঠিক আছে? এই দেখেই মনে করো পরীক্ষার আগের রাতে আমরা পড়ে যাই, পরীক্ষা দেয়, সবাই দেয়, এই কাজ করে। তো তার পরবর্তীতে প্রেশারটা, এই যে আমি কারাফটা দেখাইছিলাম, ও লেভেল 1-এ একরকম, 2-তে আরেকটু বাড়বে, 3-তে ম্যাক্স যাবে, 4-এ আবার কমে আসবে। সো এই প্রেশারটা তোমাকে ফিল করতে হবে, মনে রাখতে হবে। তুমি যেই লাইনেই যাও না কেন, তুমি মেডিকেলে যাও, ভার্সিটি যাও, তুমি দরকার হলে নাট্যকলা নিয়ে পড়ো, তুমি দরকার হলে জাপানিজ ভাষা শিক্ষা নিয়ে পড়ো, তুমি দরকার হলে ট্রিপলি পড়ো, কারো পড়া সহজ না ভাই ভার্সিটি লাইফে, এটা মানে নিতে হবে। এরকম কখনোই নিজেকে দোষারোপ করলাম না যে আমি ওইটাতে গেলাম না দেখে মনে হয় প্রেশার বেশি, না, সবার প্রেশার বেশি, ঠিক আছে? আরেকটা কথা, তোমরা যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছো, তোমরা যারা 24 ব্যাচের, আমাদের যদি একটা সিঙ্গেল কোর্স বা একটা সিঙ্গেল বই, যে কোনো কোর্স বা বইতে যদি তুমি কিনে থাকো, তুমি আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা গুগল ফর্ম দেওয়া আছে, আমরা তোমাদেরকে নিয়ে একটা ছোট করে সেলিব্রেশন এবং তোমাদের প্রত্যেকের বাসায় একটা করে গিফট পাঠানোর প্ল্যান করছি, যেখানে তুমি তোমার স্টোরিটা, গিফট তো পাচ্ছ ফ্রিতেই, কিন্তু তুমি তোমার স্টোরি গুগল ফর্মে লিখতে পারবে যে কিভাবে তুমি তোমার কামব্যাকটা দিছো। চাইলে তোমার সাথে আমরা সামনে পডকাস্ট করবো, অনলাইনে বা অফলাইনে, এবং সেলিব্রেশনে তুমি পুরোপুরি ফ্রি ইনভাইট পাবা। সো 24 ব্যাচে যদি কেউ থাকো, যে কোনো পাবলিক প্রাইভেট যে কোনো জায়গায় কম্পিটিটিভ কোনো একটা এক্সাম দিয়ে চান্স পাইছো, তুমি তোমার স্টোরিটা অবশ্যই গুগল ফর্মে শেয়ার করবা। এটা তোমার পার্সোনাল পাবলিসিটির জন্য অনেক ভালো হবে, কারণ এটা তোমার টিউশনি পাইতে খুব সাহায্য করে। আগামীতে চলার জন্য টিউশনের উপরে কিন্তু কোনো উপায় নেই, ঠিক আছে? সো এই অবশ্যই গুগল ফর্মটা ফিল আপ করবা যদি তুমি আমাদের কোনো একটা সার্ভিস নিয়ে থাকো। ডেসক্রিপশনে গুগল ফর্মটার লিঙ্ক দেওয়া আছে। সো আমরা যেখানে ছিলাম, স্টাডি প্রেশার নিঃসন্দেহে থাকবে। আরেকটা কথা হয়, সেটা হলো নিজের পায়ে দাঁড়ানো। দেখো এতদিন কিন্তু বাবা মার সাথে ছিলাম, বাবা মা টাকা দিচ্ছিল, ভার্সিটি লাইফে উঠে ট্রাই করবা বাবা মার থেকে টাকা কম নেওয়ার বা পুরোপুরি অফ করে দেওয়ার, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করবা। ঢাকার বুকে আসে যখন প্রথম আর্থিক অভাব, খাবারের অভাব ফিল করবা, এটা তোমাকে পুরুষ মানুষ বানাবে, এটা তোমাকে দায়িত্বশীল বানাবে, এটা তোমাকে রিয়েলিস্টিক ওয়ার্ল্ডটা বুঝাবে যে টাকা ইনকাম করা কত কঠিন। কিন্তু এই স্ট্রাগলটা থেকে যখন তুমি উঠবা, ইউ উইল বি এ ডিফারেন্ট পারসন, যে অ্যাডভার্সিটি ক্রস করে বড় হয়েছে। এবং এই সময়টাতে কিন্তু নিজের পায়ে দাঁড়ানোর সবচেয়ে বড় সুযোগ। যে ভার্সিটি লাইফে আম্মু আম্মু আব্বু আব্বু করবে, ও জীবনে কোনোদিন লাইফে আর যা হোক ইস্টাবলিশড হইতে পারবে না। বাবা মাকে সম্মান করা, ভালোবাসা আর তাদের উপর ডিপেন্ডেন্ট পুরাপুরি হওয়া দুইটা ডিফারেন্ট ব্যাপার। ভালোবাসেও তোমার অনেক দূর জীবনে উঠা যায়, কিন্তু ডিপেন্ডেন্সি আনবা না। এর পরবর্তী পয়েন্ট, সেটা হলো ভার্সিটি লাইফের বেশ কিছু জিনিসপাতি তোমাদের ইন্ট্রোডিউস হবে। যেমন প্রথম যেটা ইন্ট্রোডিউস হবে সেটা হলো ব্যাড কোম্পানি। ভার্সিটি লাইফে প্রচুর খারাপ ফ্রেন্ড পাবা, যেটা কলেজ লাইফে হয়তো বা পাওয়া যাইতো না, সময় পাইতাম না। ভার্সিটি লাইফে আসর, গান বাজনা, আড্ডা জিনিসটা নতুন হয়, যেটা অনেকে আমরা স্ট্রিক্ট ফ্যামিলি থেকে বিলং করি বা এইচএস লাইফে প্রচুর পড়াশোনা করছি, বন্ধু আড্ডা বুঝি নাই। তো বন্ধুরা মিলে মনে করো ঘন্টার পর ঘন্টা গল্প গুজব, গান বাজনা, হ্যান ত্যান মেলা কিছু, এগুলা করবা না, এটা এমন না। হল লাইফে, ভার্সিটি লাইফে সবাই কাজ করে, কোনো সমস্যা নাই, কিন্তু তার পরবর্তীতে এগুলা করার মধ্যেও পড়াশোনাটাকে চালাই যেতে হবে। এবং কিছু বন্ধু আছে তোমাকে এগুলার মধ্যেও ক্যারিয়ারটাতে সেট আপ রাখবে, কিছু বন্ধু আছে এগুলার মধ্যে তোমাকে কিছুই করতে দিবে না, পুরো পড়াশোনাটা ধ্বংস করে দিবে। সো ইউ হ্যাভ টু বি চুজি গাই। মনে রাখতে হবে তোমার ভার্সিটি লাইফের তুমি যে 5টা ফ্রেন্ড, সেই 5টা ফ্রেন্ডের একটা, তোমার 5টা ফ্রেন্ড হুজুর হলে তুমি ষষ্ঠ হুজুর হইতে পারো, তোমার 5টা ফ্রেন্ড ভার্সিটির টপ ডিপার্টমেন্টের 5 জন হলে তুমি 6 নম্বর টপারটা হবা। কিন্তু 5টা ফ্রেন্ড যদি তোমার নেশাখোর হয়, 100% শিওর তুমি 6 নম্বর নেশাখোরটা হবে, এনে কোনো সন্দেহ নাই। ইউ ক্যান বি দ্য মোস্ট ডিটারমিন্ড গাই, তারপরে তুমি ওই জায়গায় তোমার মন শয়তান তোমাকে নিয়ে যাবে। এর পরবর্তীতে আরেকটা পয়েন্ট জানতে হবে, সেটা হলো ওমেন অ্যান্ড ড্রাগস। এটা নিয়ে কেউ কথা বলবে না, আমি ওপেনলি কথা বলতেছি। তুমি ভার্সিটি লাইফে উঠেই যে প্রেম প্রীতি, তারপর ধরো প্রত্যেক ভার্সিটিতে ছেলে মেয়ে একসাথে পড়ে, তাই না? তো এখানে মনে করো মেয়ে মানুষ দেখতেছি, সবাই গরম, রিলেশন করে টোরে মনে করো ছেঁকা মেকা খায়, জীবন থেকে 1 বছর মাইনাস। এই 1 বছর মাইনাস যে তোমার কত বড় ক্ষতি করবে তুমি জানো না। আমার জীবন থেকে 1.5 বছর মাইনাস হয়ে গেছে। আমি এই মনে করো অ্যাডিকশনের কারণে লিটারালি মনে করো সাইকিয়াট্রিস্ট দেখাতে দেখাতে মরে যাচ্ছে, আল্লাহর রহমত ওই লাইন থেকে আমাকে ব্যাক আনছে। হ্যাঁ, কিন্তু এই যে এই দুই জিনিস, অ্যাটলিস্ট এইটাতে কোনোদিন না এই আমিও মনে করো 21 সাল পর্যন্ত জীবনে একটা সিগারেটও টান দেয়নি, তারপরে একদিন মামা দেখি শেষ, জীবন ধ্বংস মামা, ঠিক আছে? আর প্রেম প্রীতি ভালোবাসা না করলেই ভালো, করলেও এমন কোনো জায়গায় যেও না, এমন কোনো জায়গায় ঢুকেও না যেটা তোমাকে টোটালি ধ্বংস করে দিবে। মনে রাখতে হবে তুমি যেই মেয়ের জন্য, বিশেষ করে আই এম টকিং টু দ্য মেন, যেই মেয়ের জন্য জীবন ধ্বংস করতেছো, তুমি 3rd ইয়ারে 4th ইয়ারে থাকতে থাকতে মেয়েরা আরো ভালো জায়গায় বিয়ে হবে,
তুমি পাশ করে চাকরি পাইতে পাইতে মেয়ের 2টা বাচ্চা, এটাই বাস্তবতা। আমার প্রত্যেকটা এক্সের বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, কিচ্ছু হয় নাই, কিন্তু আমার জীবন থেকে 1.5-2 বছর মাইনাস হয়ে গেছে। না আমার ওর প্রতি কোনো ফিলিংস আছে, না তার আমার প্রতি কোনো ফিলিংস আছে, কিন্তু আমার জীবনের যে প্রেশার 2 বছর বা 1.5 বছর আমি হারাইছি, এটা জীবনে ব্যাক পাই নাই। সো যা করবা ভাইবা চিন্তা, ভাইবে চিন্তা করে, ঠিক আছে? ধ্বংস করবা না নিজের জীবন। মেয়ে মানুষ অনেক কিছু করে পার পাইতে পারে, তুমি পুরুষ মানুষ, তোমার জন্য কোনো পার পাওয়ার অপশনই নেই। তোমার উপর পুরো ফ্যামিলি তাকায় আছে, পুরো দুনিয়া তোমার উপর। এরপরে আসি, সেটা হলো যারা ভার্সিটি লাইফে উঠবা, বাংলাদেশের মেজরিটি মানুষজন বেকার কেন? বেকার কেন বলো দেখি? এক হলো সে নিজের কোনো পার্সোনাল ব্র্যান্ড বানাবে না। পার্সোনাল ব্র্যান্ডের জন্য কিন্তু বলছে গুগল ফর্ম ফিল আপ করিও, নাটক করিও না, হ্যাঁ। 2 নম্বর পয়েন্ট, পার্সোনাল ব্র্যান্ড কেন বানায় না? অথবা সবচেয়ে বেশি কি স্কিল জানে না, ক্যামেরার সামনে দাঁড় করে দেবে, পাওয়ার পয়েন্ট বানাইতে পারে না, টাইপিং পারে না, একটা ওয়েবসাইটের কোনো কাম জানে না, কোনো একটা রিপোর্ট বানাইতে পারে না, কিছুই পারে না। ও একটা মাকুন্দা মূর্খ, একটা পুরা টপ নচ ভার্সিটি থেকে পার করছে, কিন্তু কোনো কামের কাম কিছু পারে না, কোনো একটা স্কিল নেই। তো অসংখ্য স্কিল আছে যেগুলো এখন অনলাইনে অফলাইনে ফ্রিতে শেখা যায়, ফ্রিতে শেখা যায়। এই স্কিলগুলো শেখার জন্য তুমি আমাদের হালকেনস্টাইন জব অ্যান্ড স্কিলস পেজে লাইক দিয়ে রাখতে পারো। এখানে আমরা ফ্রি এবং পেইড সব প্রোগ্রামে রাখছি। আমাদের এখানে লাইক না দিলেও ট্রাই করো পাবলিক স্পিকিং, পাওয়ার পয়েন্ট, এক্সেল, গুগল শিটস, মাইক্রোসফট ওয়ার্ড, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইনার, ভিডিও এডিটিং, তারপরে হলো এসইও, কন্টেন্ট রাইটিং, অসংখ্য স্কিলস আছে ম্যান, অসংখ্য স্কিলস আছে। হাতে গোনা কয়েকটা মেজর স্কিলস শিখে রাখো, যে কোনো একটাতে এক্সপার্ট হও। এই জিনিসগুলা তোমার ভাইয়া চাকরি দেয়। চাকরি তোমার সার্টিফিকেট দেখে কেউ দিবে না। কতগুলা সিজি ফোন নিবা বেকার আছে, কতগুলা তুমি ঢাবি গ্র্যাজুয়েট দেখাবো বেকার আছে, কতগুলা প্রাইভেটের গ্র্যাজুয়েট দেখবা বেকার আছে। তোমার মতো বিবিএস সিএসসি গ্র্যাজুয়েট রাস্তায় ভুরি ভুরি তোমার চেয়ে বড় সার্টিফিকেট নিয়ে। চাকরি পাওয়া যায় স্কিল থাকলে। স্কিলটা ভার্সিটি শিখাবে না, স্কিল নিজেকে শিখতে হয়। পুরা 4 বছর ধরে স্কিলে ফোকাস করো, রেদার দেন গিটার বাজানো। গান বাজাবা না কেন? গান বাজানো শিখবা, গান বাজানো শেষে যে ল্যাপটপে শিখবা যে কেমনে কাজ করতে হয়, কেমনে কোডিং করতে হয়, কেমনে একটা ওয়েবসাইট বানাইতে হয়। আচ্ছা, এরপরে সেটা হলো নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং কি বাবা? নেটওয়ার্কিং মানে হলো নিজের চেয়ে বড় লেভেলের মানুষজনের সাথে কানেক্ট হওয়া। নট মাই ফ্রেন্ডস, আমার বন্ধুরা নেটওয়ার্কের কোনো অংশ না। তুমি যেই সেক্টরে যেতে চাও, বিশেষ করে প্রাইভেট সেক্টরে এক্সট্রা কারিকুলার করো, ক্লাবস করো, এগুলোতে টাইম দিবা, রট লাইক দ্যাট স্টাডি নষ্ট করে। এক্সট্রা কারিকুলার এবং ক্লাব করে তোমার যে অ্যালামনাইরা আছে বড় বড় কোম্পানিতে, বা ধরো বড় বড় গভর্নমেন্ট জবে, বা বড় বড় বিজনেসে, ইনাদের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করো। ধরো বিএসআরএম গ্রুপে চাকরি দিচ্ছে, ওখানে দেখো তোমার কোন বড় ভাই আছে, কথাবার্তা বলো, কানেক্টেড থাকো। নেটওয়ার্ক তোমাকে বিজনেস স্টার্ট করতে এবং সামনে চাকরি পাইতে অসংখ্য হেল্প করবে। নেটওয়ার্ক করার জন্য বিভিন্ন সিম্পোজিয়াম, ওয়েবিনার্স, তারপর হলো সেমিনার্স, বিভিন্ন অনুষ্ঠান, এক্সেলারেটর প্রোগ্রামস, বিভিন্ন রকম এনজিওর কাজ, ফ্রি কাজ, এগুলাতে যুক্ত হও। এটা তোমাকে নেটওয়ার্ক দিবে। এবং এই নেটওয়ার্কের কারণে অনেকে দেখছি খারাপ রেজাল্ট নিয়েও পাস করার সাথে সাথে চাকরি পায়। ঠিক আছে, এটা কেউ করে দিবে না, এটা নিজেকে করতে হবে ভার্সিটি লাইফে। এর পরবর্তীতে 3rd ইয়ার 4th ইয়ার, এই 2টা ইয়ার মনে রাখবে। এই 2 ইয়ারে তোমার মধ্যে ইনস্টিটিউশনাল প্রাইড আর অবশিষ্ট থাকবে না। তোমার মনে হবে না যে মুই বুয়েটিয়ান, মুই ডাবিয়ান, এরকম কিচ্ছু মনে হবে না। তখন মনে হবে চাকরি লাগবে, সেটেলমেন্ট লাগবে। কারণ ততদিনে তোমার প্যারেন্টস বুড়া হয়ে যাবে। দেখবা তোমার শক্তিশালী বাপ হসপিটালে যাচ্ছে, তোমার মাকে আজীবন দেখছো চুল পাকে যাচ্ছে। ঠিক আছে, তখন বুঝতে হবে পরিবারের দায়িত্ব তোমার ঘাড়ে আসতেছে। তখন রিয়ালিটিটা খুব জোরে হিট করে। ওই পয়েন্টে আসে কিন্তু তখন আমি কোন পথে যাব, একাডেমিয়া গেলে বিভিন্ন ভার্সিটির জিআরই আইএলস এর প্রিপারেশন নেওয়া, রিসার্চ পেপারগুলো রিসার্চ গ্রুপে ঢুকা, গভর্নমেন্ট জব হলে বাংলা ইংলিশ জিকে পড়া শুরু করা, বিগত বছরের কোশ্চেন দেখা, প্রাইভেট জব হলে ওই রিলেটেড নেটওয়ার্কিং করা, ওই রিলেটেড স্কিল ডেভেলপ করা, বিজনেস হলে বিজনেসটাকে স্কেল করা, এক্সপ্যান্ড করা, যেটাই করা হোক তোমাকে 3rd ইয়ার 4th ইয়ারে আসে অবশ্যই তোমার ক্যারিয়ার নিয়ে ফুল অন সিরিয়াস হইতে হবে। নাইলে তুমি বের হয়ে ইউ উইল বি ওয়ান অফ দ্য 2 crores গাই যারা তোমার চেয়ে বেশি এডুকেশন নিয়ে মার্কেটে ঘুরে বেড়াচ্ছে একটা 10-15 হাজার টাকার চাকরির জন্য। বুঝতে হবে মার্কেট, চাকরির মার্কেট ভয়ানক কঠিন। অ্যাডমিশনে যেমন কষ্ট করে চান্স পাইছো, তার চেয়ে 1000 গুণ বেশি কষ্ট কিন্তু চাকরি পাওয়াতে। খোঁজ নাও, জিজ্ঞেস করো, বুঝবা। ঠিক আছে, এরপরে ফ্যামিলি অ্যান্ড প্যারেন্টস। এই ভার্সিটি লাইফ জুড়ে তুমি ফ্যামিলি প্যারেন্টস থেকে বিচ্ছিন্ন হয়ে যাবা এবং চোখের সামনে নিজের জুয়ান বাপ মাকে দেখতে হবে, বুড়া হয়ে যাবে, অনেকে বাপ মা হারাবা। এই জন্য ফ্যামিলি এবং প্যারেন্টসকে সময় দেওয়ার চেষ্টা করবা। এখন ক্যারিয়ার ওরিয়েন্টেড যত হও, দিন শেষে বাবা মার সাথে একটু কথা বলো, তাদের সাথে ছুটি পাইলে দেখা করতে ছুটে যাও। একটা সময় ভেরি সুন আমাদের বাবা মা কেউই আমাদের সাথে থাকবে না, এটাই পৃথিবীর রিয়ালিটি। কিন্তু তার পরবর্তীতে যতদিন তারা আছে, তাদের সেবা করাটার যে সুযোগটা ভার্সিটি লাইফে, যে বাবা মাকে সেবা করার সুযোগ পাইছে, বাবা মার সামনে যেই সন্তান সফল হইতে পারছে, তার চেয়ে সফল সন্তান পৃথিবীতে নাই, এর চেয়ে সফল সন্তান পৃথিবীতে আর নাই।
এর পরবর্তীতে আসি, সেটা হলো ম্যারেজ। এক পর্যায়ে অনেক মানুষজন আমাদের, যেমন আমাদের অনেক ফ্রেন্ড কিন্তু, যেমন ভার্সিটি লাইফে খারাপ হওয়ার সুযোগ আছে, অনেক ফ্রেন্ড ইসলামিক লাইনে গেছে। আমি প্রচণ্ড নষ্ট ছেলে পেলে যাদেরকে দেখে ভয় লাগতো, ওরা হঠাৎ করে আল্লাহ হেদায়েত এমন দিছে যে এখন একটা প্রপার মুসলমান, ওর সাথে থাকলে আল্লাহর প্রতি ভালোবাসা আছে। সো এই চেঞ্জটাকে কাজে লাগাইতে পারো। যারা বিয়ে করতে চাও, বিয়ে করা নিয়ে আমি আলাদা ভিডিও দিছি, বাট যদি সেটেলমেন্ট হতে চাও অবশ্যই শুরুতে সেটেলমেন্ট হয়ে নাও, অনেক কিছু থেকে বাঁচা যাবে। আমার জীবনের মেলা আফসোস যে আমি সেটেলমেন্ট কেন হই নাই, এটা নিয়ে আমি সেপারেট একটা ভিডিও দিছি, ওটা দেখলে বুঝবা। লাস্ট বাট নট লিস্ট, ক্যারিয়ার সিলেকশন অবশ্যই যত আগে থেকে করবা তত ভালো। এক্সপ্লোর করা, একটু প্রাইভেট, একটু গভর্নমেন্ট, একটু একাডেমিয়া, তারপরে বিজনেসে যায় ফুল বেকার, এরকম করবা না, ক্যারিয়ার সিলেকশন করবা। সো আমি ইন শর্টে, আমি জানি তোমাদের ভিডিও দেখতে বিরক্ত লাগতেছে, বাট তারপর ইন শর্টে আমার ভার্সিটি লাইফে যত কিছু যা বলার সব কিছু বলে রাখছি। এখন বাকিটা তোমার উপরে। মনে রাখতে হবে ভার্সিটি লাইফ হলো আমার বাচ্চাকাল থেকে যুবক বয়সে পদার্পণের প্রথম ধাপ, আমার মানুষের উপর ডিপেন্ডেন্সি থেকে সেলফ ডিপেন্ডেন্সির প্রথম ধাপ। এটাকে আমাকে খুব স্ট্রংলি বীরের বেশে ফাইট করে মোকাবেলা করে এখান থেকে জীবনে প্রতিষ্ঠিত হইতে হবে। জীবন ভার্সিটি লাইফে অনেককে সুযোগ দেয়, প্রত্যেকটা সুযোগকে ক্যাপচার করতে হবে, এবং আমরা তোমাকে সুযোগ দিচ্ছি সম্পূর্ণ ফ্রিতে গিফট জিতার এবং তোমার পুরা স্ট্রাগলের স্টোরিটা গোটা বাংলাদেশের সামনে বলার। সো আজকেই এই গুগল ফর্মটা, তুমি 24 ব্যাচের যেই হো না কেন, এই গুগল ফর্মটা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ফিল আপ করে ফেলবা। এইচএসসি 24 ব্যাচের আমার প্রিয় ছোট ভাই ও বোনেরা, ভার্সিটি লাইফে তোমাদেরকে স্বাগতম এবং তোমাদের জন্য রইল অসংখ্য শুভকামনা। আসসালামু আলাইকুম, টাটা।